সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এই যে আয়ুষ বাবা আমার রেডি, ওদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসলো। এখন যাব আমি, এই যে ব্যাগ গুছিয়ে বাবা, ব্যাগটা নিয়ে যাই। ফ্যানটা বন্ধ করবা, ফ্যানটা বন্ধ করো, ঠিক আছে? ওই যে মাহিদের বাড়িতে, ওখানে যে খেতে ডাকতেছে। তো রেডি হয়ে গেছে, ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে যে স্নান করে নিল, রেডি হয়ে গেছে। তো একবার ওকে নিয়ে ওইখানে গাড়ি আসবে, ওইখানেই তো ওয়েট করতে হয় প্রত্যেক দিন। ধরো মাহিদের বাড়িতে ওইদিকে বসে থাকি, তো ওদের বাড়িতেই যাচ্ছি। এই যে মাথা টাচরানি হয়ে গেল সোনার, কালকে চুল কেটেছে সোনাটা। চলো সুজুতে পড়ো, পরে এসে ঘরগুলো গোছাবো। হ্যাঁ, অনেক ভাত কালকে রান্না করা হয়েছিল, কিন্তু সেই ভাতগুলো অনেকগুলো আছে, তো বেকার কেন নষ্ট হয়। আবার দুপুরবেলা ওদের বাড়িতেই খাওয়ার নিমন্ত্রণ আছে, তো বাসকে বাড়িতে রান্না বন্ধ। আর আজকে আমি একটু যাব মাথা মাথাতে, আমার অনেক কাজ আছে। আয়ুষের বাবাকে নিয়ে যাব, আর আমি যাব, আর এক জামাইবাবু হয়তো যেতে পারে। চলো, খুশকে পাঠিয়ে দিয়েছি, মৌ এসেছিলো খুশের কাছে, খুশকে পাঠিয়ে দিয়েছি মৌয়ের সাথে। কথা ছিল বন্ধুরা মাথা মাথাতে কাজের জন্য, কিন্তু এই যে বৃষ্টি আসছে, আবার যাব, বৃষ্টি কমলে হলেও আজকে আমাকে যেতেই হবে। খুব সমস্যা হচ্ছে, একটা জরুরি কাজের জন্য যেতেই হবে আর কি। তো চলো, ননাস এসেছিলো, একটু গল্প করলাম, আর এবারে হচ্ছে বিছানাপত্রগুলো তুলে নেব সমস্ত কিছু। বৃষ্টি যেহেতু আসছে, দেখি একটু ওয়েট করি, ততক্ষণে ঘরটা গুছিয়ে নিই। আসছে মানে চলেই এসেছে, ওই দেখো, ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? তো চলো, যাই হোক, আমি বিছানাটাকে ততক্ষণে ছেড়ে পেতে নেই। দিদি রান্না বসিয়েছে, দিদি কি রান্না বসিয়েছে সেটা চলো তোমাদের একবার দেখাই। আর ওই ঘরেরও বিছানা পেতে দেবো, এই ঘরেরও বিছানা পাতি, ঘরটা গোছানি থাকলে একটা শান্তি। তারপরে খুশকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে রেখে বেরোবো। এই করতে করতে দেরি হয়ে যায়, পরে আর যাওয়া হয় না। আমার খুব দরকার, আজকে আমাকে যেতেই হবে। আর এখানে দেখো দিদি যে কলমি শাক কাটলো, আর এখানে ডিমের ঝোল আজকে করবে। আজকে তো অনেক দিন পর আমাদের আমিষ হচ্ছে, আর যে ডিমের ঝোল করবে, একটু মাখা মাখা করে বললাম করতে। আর ভাত হয়েই গেছে, ভাত উপর দিয়েছে। এটাতে কি দিদি, প্রেশারে খিচুড়ি? খিচুড়ি হয়েছে না, এটা ভালো। ঢেকে রাখো, ঢেকে রাখো। খিচুড়ি ভাতটা দিয়ে দিলে হবে, এটার মধ্যে ভাত দিয়ে সবজি রাখলাম শুধু। চলো এখন আমি, ওই যে বৃষ্টি পড়ছে, চলো বিছানাটা ঝেড়ে দিই, পেতে দিই। ওষুধটা খেলাম, এই যে ওষুধ না খেলে তো হয় না, মাথা ঘোরানি কিছুতেই কমে না। চলো এবারে ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে জমানো কিছু কথা, জমানো কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। বেশ অনেক দিন যেহেতু আমি ভিডিও দেইনি, এই জমানো গল্পগুলো কিন্তু রয়েই গেছিলো। হ্যাঁ বন্ধুরা, অনেকের ধারণা কী ছিল যে আমার যখন চ্যানেলে স্ট্রাইক পড়ে, ভগবান যা করে ভালোর জন্য করে। যাই হোক, আজ আমার সাথে হয়েছে, কাল তোমাদের সাথেও হতে পারে। মানুষকে বলার আগে একবার ভাববে, দুবার ভাববে, ঠিক আছে? তো এটা আমার কপালে ছিল, হয়েছে। আর আমার জীবনের ঝড়গুলো তো তোমরা দেখেই যাচ্ছ। আজকে যবে থেকে আমি এবি ব্লগস চ্যানেল খুলেছি, তার আগের থেকেই আমার জীবন, মানে বিয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু এক প্রকারের লড়াই করে চলছি, আর এখনও করছি। হ্যাঁ, তফাৎ শুধু একটাই, আগে কিছু মানে দু পয়সা ইনকামের জন্য অনেক পরিশ্রম করতে হতো। মানে একটা কিছু খেতে নিলে বা একটা কিছু কিনতে নিলে 10 বার ভাবতে হতো, আর করার মতো সামর্থ্যও ছিল না। আর ঠাকুরের আর ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে এখন সেই জায়গাটার থেকে একটু বেরিয়ে এসেছি। তারপরেও কিন্তু ঝড়ের কিন্তু কমতি নেই। তো এটা আমার কুষ্টিতেই লেখা আছে যে মানে ঝড় নিয়েই আমাকে কিন্তু চলতে হবে। তবে এর মধ্যেও হাসি ঠাট্টা, আনন্দ, মজা সব কিছু থাকবে। ধরে নাও ওটা আমার জীবনের একটা পার্ট। আমার এই চ্যানেলে অনেকবার স্ট্রাইক পড়েছে। প্রথমত আমি আগে খুব গেমিং ব্র্যান্ড প্রমোশন করতাম, তখন মনে হতো যে একটা এত মোটা টাকা আসছে তো করি। কিন্তু এখন কিন্তু আজ 2 বছর থেকে আমি কোনো গেমিং প্রমোশন করি না। তোমরা দেখো যে আমার মনে হয় টাকার থেকে আমার চ্যানেলটা বাঁচানো খুব জরুরি। আর আগে তো অতটা ইনকাম, মানে শুধুমাত্র এই চ্যানেল থেকে ইনকাম হতো, তো মনে হতো যে একটু যদি 2 পয়সা বেশি আসতো তো সেটাকে আমি জমাতে পারবো বা অন্য একটা কাজে লাগাতে পারবো। কিন্তু এখন আর সেটা মনে হয় না। এখন মনে হয় যে না, যাই আসুক না কেন আমি বুঝে শুনে চলবো, তবে চ্যানেলটাকে নষ্ট করা যাবে না। তাই 2-2.5 বছর হবে হয়তো, মানে খুশ হওয়ার আগের থেকেই আমি, যখন প্রেগনেন্সি ছিল তখন থেকে আমি কিন্তু গেমিং প্রমোশন করা বাদ দিয়ে দিয়েছি। আর এখন গেমিং প্রমোশন যারা করে তারা কিন্তু অনেক টাকা দিয়ে করে, কারণ এখন কোনো ইউটিউবার গেমিং প্রমোশনটা করতে চায় না, জন্য ডিমান্ডও বেশি।
বন্ধুরা, কালকে আমার ননাস, পিসি শাশুড়ির মাঝে আছে ওনার যে মেয়ে একমাত্র ননাস, আমার জন্য গিফট নিয়ে এসেছে। দেখো এই ব্যাগে আছে আমার জন্য গিফট। তো আমি ভাবতে পারিনি, ফোনে বলতে বলতেই যে দিদিভাই নিয়ে চলে আসবে রাত্রিবেলা, যে এখানে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছিল, তখনই আমার জন্য ব্যাগ ভর্তি এই যে গিফট নিয়ে এসছে। চলো কি কি এনেছে তোমাদেরকে একবার দেখাই, আর লাগিয়ে দিতে হবে। কোথায় বাইরে কোথায় গেল? হ্যাঁ ওকে দেখি নাই, ওই দেখো কোন দিক দিয়ে গেছে। আমার ননাস আমাকে এতগুলো ফুলের চারা দিয়েছে, আর আমার থেকে ছোট্ট একটা চারা চেয়েছে। সেটা হচ্ছে ওই যে লক্ষ্মী জবার, ওই যে আমার যে গোলাপি রঙের যে লক্ষ্মী জবাটা হয়, সেই লক্ষ্মী জবার একটা ডাল চেয়েছে। তো সেটাই কিন্তু ননাসকে দিতে হবে। আর সেদিন রাত্রি হয়ে গেছিলো বলে আর দেওয়া হয়নি। আমার এই যে এই সাদা জবার অনেকগুলো লাগিয়েছি, জানো তো। সাদা জবার গাছ নাকি খুব সহজে সবার বাড়িতে হতে চায় না, কিন্তু তারপরেও আমি এই নিয়ে হয়তো 4 বার লাগাবো। আগের একটা লাগানো হয়েছিল, দেখি ওটা হয় নাকি। তবে আবারও নিয়ে আসতে বলেছিলাম, এই যে ননাস নিয়ে এসেছে। আর একটা চারা অলরেডি রেডি আছে, এটা হয়তো গোলাপি কালারের জবা হবে, খুব সুন্দর, মানে করিও এসছে। আর এটা জানি না কী কালার হবে, লাগিয়ে রাখবো, পরে গাছটা হলে তো হলোই, তাই না। আমার জবা ফুলের প্রতি খুব একটা লোভ, মানুষের গোলাপের থাকে, হ্যাঁ আমার না জবা গাছটা খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের জবা লাগাতে আমার খুব ইচ্ছে করে, যে কি সুন্দর লাগে দেখতে। তো চলো এখন আমি ভাবছি আমার ঘরের, এতদিন তো আমার বাড়িটাতে একদম ফুল ছিল না, তোমরা দেখেইছিলে। এখন কিন্তু আমার পুরো বাড়িতে ফুলে ভরপুর আর কি। তো বাড়িতেই লাগাবো, কোথাও লাগাবো না, এখানেই গাছ ফুলগুলো হবে, দেখতে বেশ ভালো লাগবে। বাড়িতেই আমার 6-7 রকমের আছে। তুই পড়বি কিন্তু। দিদি দিদি ধরো ধরো একটু ধরো। পড়লি 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 কিন্তু পড়লি, খুব পাজি। ও জল পাইলে তো বাড়িতেই কিন্তু এই যে দেখো, বাড়িতেই আমি লাগিয়ে নিচ্ছি। আর বলছিলাম ওকে ডালগুলো যদি মাটির মধ্যে লাগিয়ে দিই তাহলে হবে হয়তো, কিন্তু ও বললো না, আগে জলে রাখো, শেকড়টা বার হওয়ার পর তুমি দিও, না হলে বেকার এত সুন্দর একটা চারা গাছ নষ্ট হবে। আর এখানে দেখো যেই গাছটা একদম রেডি ছিল, দিদি বলেই দিয়েছে এই চারাটা একদম রেডি প্রিয়া, শুধু মাটিতে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এটা কিন্তু গোলাপি জবার চারা, আমার খুব ভালো লেগেছে এই চারাটা। তো এখানেই লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এই জায়গাটা ফুল রাখার জন্যই করা হয়েছিল। তো যাই হোক, এখন আস্তে আস্তে কিন্তু সমস্ত রকমের মানে অনুষ্ঠান সব কিছুই কিন্তু আস্তে আস্তে শেষ। তো এখন কিন্তু আবারও বাড়িঘরে আস্তে আস্তে হাত দেবো। তোমরা তো পাশে থাকবে, দেখতেই থাকবে আমাদের বাড়িঘরের লুকগুলো আবার হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখো সুন্দর করে গাছটা লাগিয়ে দিলাম। এবার শুধু ভগবান ভরসা, গাছটা ভালোভাবে উঠলেই হয়ে যায় আর কি। তো চলো ভগবান মানে দুগ্গা দুগ্গা করে লাগিয়ে নিলাম। এবারে দেখো এখানে হচ্ছে কলমি শাক, গরম গরম কলমি শাকের ভাজা। আমরা কিন্তু এতদিনও কলমি শাক খেয়েছি। আর এই যে টুনটুনিকে দেখো তো, মাথার মধ্যে একটা ক্লিপ পড়েছে কত বড়। এটা হচ্ছে জুই সোনার, জুই এসেছিল তখন ওর মাথাতে লাগিয়ে দিয়ে গেছে। ভালোই লাগে না, ওর চুলগুলো যেহেতু বড় বড়, তাই ওর জন্য ভাবছি এরকম ছোটো ছোটো ক্লিপ নিয়ে আসবে। এটা তো বড় হয়ে গেছে অনেকটা, তো বড় বড় চুল না। আর এই তো একটা মাস আছে, আবার তোর চুল ফেলানোর সময় চলে এসেছে। তোমরা জানো আমরা যাব কামাখ্যাতে। আর এই দেখো কাঠগোলাপের সাইজটা কিন্তু একদমই ছোট, যেহেতু আমার গাছটাই একদম ছোট, তাই কাঠগোলাপের সাইজটাও একদম ছোট। যখন গাছটা বড় হবে একটু, তখন কিন্তু কাঠগোলাপের সাইজটা বড় হয়ে যাবে। গন্ধ যে এত সুন্দর, মানে কি বলবো। তো যাই হোক, এই ফুলটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চলো এবারে আবারও আসি সেই কথাতে, যেই কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে স্ট্রাইকের ব্যাপারটা। তো স্ট্রাইক পড়েছে, এটা আমার নিজের ভুলে, তোমরা জানো। কিন্তু তোমরা অনেকেই মনে করেছো পরবর্তীতেও আমার স্ট্রাইক পড়েছে। আমি বলছি না ভয় না, আমি মিথ্যে কথাটা খুব কম বলতে জানি। মিথ্যে কথা বললে আমার খুব খারাপ লাগে, যদিও বা বলি যদি কোনো দিন বলেও থাকি কোনো পরিস্থিতির চাপে, তারপরেও আমার শরীরে একটা অস্বস্তি ফিল করে, যে কারো ভালোর জন্য এই মিথ্যে কথাটা আমাকে বলতে হলো, যে কারো ভালো হবে মিথ্যে কথাটা বললে, কেউ অপমানিত হবে না, মানে এরকম যদি কোনো সিচুয়েশান আসে, তারপরও আমি খুব মানে মিথ্যে বললে আমার কেমন যেন একটা লাগে। তো মিথ্যে কেন বলবো। আর আরেকটা কথা তো বলেই দিয়েছি, দ্বিতীয় স্ট্রাইক পড়লে কিন্তু 14 দিনের বন্ধ দেয়, মানে 14 দিন ভিডিও দিতে পারবো না। এটা যারা ইউটিউবে আছো তারা তো জানোই। এবারে আসি সেই কথায়, যে যেদিনই আমার বাড়িতে একটা কীর্তনের অনুষ্ঠান করা হয়, মানে বৈষ্ণব সেবা বলে ওটাকে। বৈষ্ণবদের সেবা দেওয়া কিন্তু সবার কপালে থাকে না, যেমন আমার কপালেও ছিল না, তাই আমি দিতে পারিনি এতটা আয়োজন করার পরেও। তবে এটা ভেবে ভালো লাগছে, সকাল সকাল গোপাল কিন্তু জল ফুলটা পেয়েছে, গোপালকে জায়গা মতো বসানো হয়েছে। তারপরেই কিন্তু গোপালের যে ভোগ হয় সকালে, সেই ভোগটা কিন্তু দেওয়া হয়েছে, মানে মধ্যাহ্ন ভোগের সময়ই আমরা সেই মানে কথাটা শুনতে পারি। তো যাই হোক, এটা আমার কপালে ছিল না। কিন্তু এখন অনেকেই কমেন্ট করে
বলেছিলে ওই সময়, আমি কিন্তু ভিডিও করতে পারিনি বলে রিপ্লাই দিতে পারিনি, তাই আজকে রিপ্লাই দিচ্ছি যে বাবা আমাদের হাতে শ্রাদ্ধটা, মানে বাবা আমাদের হাতে খেতে চায়নি বা আমাদের হাতে শ্রাদ্ধের যে কাজটা হয় সেটা বাবা নিতে চাননি আর কি আমাদের হাতে, মানে আমাদের হাতে এই কাজটা হোক সেটা বাবা চাননি। তো এই যে একটা ভুল ধারণা, সেটা আজকে তোমাদেরকে আমি ভাঙাবো। ধরে খালি মোবাইল ধরে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। এই যে বাবা হাঁটি বাবা, এই যে হাঁটি পাপা টুকলু টুক। এই যে তিথি অনুযায়ী ছাড়া, মানে বাৎসরিকের দিন, যেই দিনে আমরা বাৎসরিকের কাজটা করি, শ্রাদ্ধানুষ্ঠান না, বাৎসরিকের অনুষ্ঠান যেটা করি বাবার, সেটা কিন্তু আমরা দু পরিবার মিলেই করা হয়। অনেকে হয়তো ভাবছো এক পরিবারই করেছে, পাড়া প্রতিবেশীও আমার অনেকেই আমাকে বলেছে এটা কি শুধু ওরাই করছে, তোমরা কি করছো না? তো এই জিনিসটা খুবই খারাপ, যেটা আমার প্রথম থেকেই মনে হয়েছিল। তাই কিন্তু আমি আগাগোড়াই চেয়েছিলাম যেই দিনই হোক না কেন দু পরিবার মিলেই কাজটা হবে, একজন করে হবে না। এটা দেখতেও যেমন লোক হাস্যকরের ব্যাপার, আর বাবাও আদৌ সেই জিনিসটাকে মেনে নিতে পারবে কিনা সেটাও কিন্তু মানে একটা ভাবার আছে। তাই আমি বলেছি যেই দিনই হোক, সে বাৎসরিকের সে মৃত্যুর দিনেই হোক বা তিথি অনুযায়ী হোক, কাজ কিন্তু একসাথেই হবে। তাই কাজ কিন্তু আমাদের দিন অনুযায়ী হয়েছিল, কোনো তিথি অনুযায়ী কিন্তু করা হয়নি। তো সেখানেই আমরা কিন্তু পুরো মানে নিজের মন থেকে নিজেকে ভালোভাবে বাবার প্রতি আমরা সেই কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। আর তিথি অনুযায়ী যেটা করার কথা ছিল, বাবা যেহেতু আমাদের বাড়ি থেকে চলে গেছেন, একটা মানে মেন তো তিথি অনুযায়ী কাজ করতে হয়, যেহেতু বাবা আমাদের বাড়ি থেকে চলে গেছেন, তাই তিথি অনুযায়ী একটা আমরা বৈষ্ণব সেবার আয়োজন করেছিলাম, যাতে এখানেও সেদিন কিন্তু কোনো শ্রাদ্ধের কাজ হতো না, সেদিন শুধু বৈষ্ণবদের সেবাই হতো। শ্রাদ্ধের কাজ তো আমাদের দিন অনুযায়ী হয়েই গেছে। তো এই জিনিসটা যারা ভুল ভাবছো যে আমাদের হাতে নিতে চায়নি বা কিছু, আরে আমরা তো কাজটা করেই ফেলেছি। আজকে তো ওই দিন তো শুধু আমাদের ঘরে বৈষ্ণব সেবাটাই হতো, বৈষ্ণবদের সেবা দিতাম, গোপাল বসতো, গোপাল সেবা হতো। তো এই দিনে একটা আমরা কীর্তন দিয়ে কাজটা সারতে চাচ্ছিলাম, কারণ এই দিনে বাবা যেহেতু তিথি অনুযায়ী চলে যায়, তো একটা কাজ করতে চেয়েছিলাম। তার মধ্যে আমাদের বাড়িতে হয় নানান রকম অলৌকিক ঘটনা, যেই ঘটনাগুলো আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তোমাদের। সেই ঘটনাগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে কি ঘটনা ঘটেছে আমাদের এই বাড়িতে। তার জন্যই আমরা চেয়েছিলাম যে বৈষ্ণব সেবার তিথি অনুযায়ী একটা বৈষ্ণব সেবা দেবো বাড়িতে। তো যাই হোক, এই জিনিসটা যারা বুঝেছো, যারা বুঝোনি, যারা ভাবছো যে যেদিন বাবার কাজ হয়েছে ওই দিন আমরা করিনি, ওই দিন শুধু ওরাই করেছে, না, ওই দিন আমরাও করেছি, ওরাও করেছে, দুই ঘর মিলেই করা হয়েছে। মানে এই জিনিসটা আমার পাড়াতেও অনেকে জিজ্ঞেস করেছে, তাই ভাবলাম মানে ব্যাপারটা কি, কেউ কি জানে না নাকি আমাদের ভিডিও দেখে না? তাই ভিডিওতে কিন্তু বলা, সবাই তো ধরো সামনাসামনি এসে জিজ্ঞাসা করে না বা বলে না, তো অনেকেই অনেক রকম ভেবে নেয়, ঠিক আছে? তো তাই ভিডিওতে কিন্তু এই সবগুলো শেয়ার করা। আর ভিডিও তো সবাই মানে খেয়ে না খেয়ে আমাদের ভিডিও সবাই দেখে, এইটুকু অন্তত আমার জানা হয়ে গেছে এতদিনে। এটাকেই অনেকে বলছে আমাদের হাতে খেতে চায়নি, নিতে চায়নি, বাবা ওই দিনই আমাদের হাতে নিয়েছে। কিন্তু আজ একটা কথা বলি তোমাদের, এই যে মানে বাবার মৃত্যুর দিন অনুযায়ী যে বাৎসরিকের কাজটা হয়েছে, এমন অনেক নিয়ম আছে আমাদের বাড়িতে, সবাই বলাবলি করছে সেই নিয়মগুলো হয়নি। হ্যাঁ বন্ধুরা, ওই নিয়মগুলো আমি করতে চেয়েছিলাম বৈষ্ণব সেবার দিন, যেই নিয়মগুলো হয়নি। তো সমস্ত রান্নার দায়িত্ব, রান্নাবান্না মানে শুধুমাত্র আমাদের বাড়িতে শ্রাদ্ধ হয়েছে, বাকি সব ওই বাড়িতে হয়েছে, মা যেই বাড়িতে সেই বাড়িতেই হয়েছে। তাই আমি দৌড়ে ছুটে গিয়ে নিয়ম কানুনগুলো বারবার বলে আসতে পারছিলাম না। তবে হ্যাঁ, বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে এটা করতে হবে, সেটা করতে হবে। তো তোমরা জানো বাৎসরিকের খাওয়া দাওয়াটা বাবাকে আগে দিয়ে আসতে হতো, বাবা যেখানে আছেন। মানে প্রথম ব্যাচে আগেই কিন্তু বাবাকে গিয়ে
খাওয়াটা দিয়ে আসতে হতো বাবা যেখানে আছেন, তো সেই কাজটা কিন্তু হয়নি। তো আমরা চেয়েছিলাম এই বৈষ্ণব সভার প্রসাদ বাবাকে আগে দিয়ে এসে তারপরে সবাকে ভোগ দিব আর কি, সবাকে প্রসাদ দেব। কিন্তু যাই হোক, কাজটা আমাদের হাতে হয়নি, কি করার আর। বাবা কিন্তু কারো হাতেই প্রসাদটা পায়নি। তো চেষ্টা করব আবার নেক্সট বার বাৎসরিকের কাজ, তখন তো আর বাৎসরিক না, তখন দিবসই হয়, সেই সময় আসার আগেই বাবার যেই কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজটা করতে। তো যাই হোক, এখানে দেখো আমার হাতে শাখা পলা পরে নিলাম। বাড়িতে রান্নাবান্না অনুষ্ঠান আয়োজন না হলেও একটা বাচ্চা নিয়ে যতটুকু মনে করিয়ে দেওয়ার, আমার বাপের বাড়িতে আমি ঠিক যেই নিয়মগুলো দেখেছি, আমার ওই বাড়িতে কিন্তু প্রচুর নিয়ম। আমার শ্বশুরবাড়িতে একদম নিয়ম নেই, এটা আমি মানে যে বলবে নিয়ম আছে তাকে আমি মানে জোর গলায় বলতে পারবো কোনো নিয়ম নেই আমার শ্বশুরবাড়িতে। আমার বাপের বাড়িতে অনেক নিয়ম, অনেক। তো শ্রাদ্ধানুষ্ঠান বা বাৎসরিকের যেই নিয়মগুলো হয় সেই নিয়মগুলো আমি কিন্তু বারবার বলে দিচ্ছিলাম, এটা করতে হবে সেটা করতে হবে। এবারে একটা বাচ্চা নিয়ে দেখো, আমি না কাজ করতে পারি, না খেতে পারি, না কিছু, তারপরেও আমার শাশুড়ি মাকে, বাড়ির লোকজনকে আমি কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছিলাম। তো নিয়ম অনেক, দু একটা নিয়ম কিন্তু বড় বড় নিয়মই কিন্তু হয়নি। হ্যাঁ, তো এটা ভুল হতে পারে, এটা মানে হয়তো ভুলবশতই হয়েছে, কিন্তু মনে কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেই জিনিসগুলো ভেবে যারা মানে এই কথাটা কেন উঠলো, এই কথাটা উঠতোই না যদি না কেউ বলতে যে আমাদের হাতে খেতে চায়নি। তো যাই হোক, এখানে দেখো পর্দাটাকে আমি কত সুন্দর একটা ডিজাইন করে নিলাম, আর নিচ দিক দিয়ে অনেকটা ফাঁকা রয়ে গেছে। এই ডিজাইনটা আমি শিখেছি পমিন মার কাছ থেকে, খুব সুন্দর লেগেছিল ভিডিওটাতে, তাই ভাবলাম চলো দিদিভাইয়ের থেকে যেহেতু শিখেছি তাই কাজটা করলাম, খুব সুন্দর। তো আমি না আমার হাতের যে শাখাটা ছিল, যে শাখাটা আমি খুললাম, মোটা শাখাটা, ওই শাখাটা দিয়ে ট্রাই করলাম যে দেখি তো হয় নাকি। আগেও একবার করেছিলাম, অল্প হয়েছিল, খুব একটা ভালো হয়নি, তাই আমি একটু ট্রাই করছিলাম। আর এখন যে শাখাটা আমি পড়লাম, একদম চিকন একটা শাখা পড়লাম। এই চিকন শাখাটা আমাকে আমার সাধে আমার মাসি শাশুড়ি দিয়েছিল। শাখাটা আমি কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না, এখনই খুঁজে পেলাম, তো ভাবলাম না আমি আজকেই পরবো। তো শাখাটা পরে নিলাম, আর যেই মোটা শাখাটা ছিল আমি ভাবলাম দেখি ফুলটা হয় নাকি। তো দেখি কি সুন্দর হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এদিকে দেখো ছোটো ছোটো বাচ্চারা এসেছে খুশির সাথে খেলতে। তো যাই হোক, আজকের এই কথাটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করবে আমি জানি, তারপরেও বলবো এই ব্যাপারটা আমি জানতাম যে হয়ে গেছিলো, মানে এই কাজটা আমি ভেবেছিলাম হয়ে গেছিলো, কিন্তু পরে শুনি যে না, খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া যেহেতু ওই বাড়িতে হচ্ছিল, খাওয়া দাওয়া শুরু হওয়ার আগেই, মানে ওই কাজটার আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে ওই কাজটাই করা হয়নি, যেই কাজটার কথা আমি বললাম। তো আমি পুরো মাথায় হাত তখন ওই সময়টা, যেই কাজটা করতে হতো, যার জন্য আজকে একটা কাজ করা হলো, বাবার জন্য একটা বাবারই তো কাজ হচ্ছে। তো তারপরে ভাবলাম ঠিক আছে, এটা মনের ভুলে হয়েছে, তো যখন আমার বাড়িতে তিথির কাজ হবে তখন না হয় এই কাজটা আমি করে নেব। আর তোমরা জানো না, বাৎসরিকের আগে আমি গোটা এক বছরে কোনো দিনও স্বপ্ন পাইনি বাবার, সেই মানুষটা আমাকে স্বপ্ন দেখিয়েছে। কি স্বপ্ন দেখিয়েছে সেটা না হয় নাইবা বললাম, এমন স্বপ্ন দেখিয়েছে যেটা সত্যি। তাই আমি ভেবেছি মানে বৈষ্ণব সভা যেদিন দিচ্ছি ওই দিন বাবার কিছু কাজ আমি আমার মতো করে করব। শ্রাদ্ধানুষ্ঠান তো হয়েই গেছিলো, তারপরেও একটা যেই কাজগুলো হয়নি সেই কাজগুলো আমি করব। তো যাই হোক, যেহেতু জ্যাঠা শ্বশুরমশাই চলে গেলেন, এটা আমার দুর্ভাগ্য, তাই আমি কাজটা করতে পারিনি। তার মানে এই নয় যে বাবা আমার হাতে খেতে চায়নি, বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছিল। এই এক বছরেও কোনো দিন আমি স্বপ্ন পাইনি। তারপরে তো আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই বৈষ্ণব সভার আগেই, যেই জিনিসগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে, আজকের ভিডিওতে নয়। ঘটনাটা পুরোটাই ঘটেছে আয়ুষের সাথে, তাই আমি যদি আয়ুষ বলতে পারে আয়ুষ বলবে, আর ও যদি বলতে না পায় তো আমিই বলবো তোমাদেরকে। এখানে দেখো চলে আসলাম, ডিমের আজকে ঝোল হচ্ছে। আজ অনেক দিন পর কিন্তু রান্না হচ্ছে হলুদ দিয়ে, তাই বাড়িতে যেহেতু ডিমগুলো ছিল নষ্ট হবে, অনেক দিনের ডিম আনা ফ্রিজে ছিল, কিছু কিছু ডিম, একটা তো ডিম নষ্ট বারই হয়েছে। তো ওই যে দেখো ডিমটা ঝোল করে নিলাম। এখানে এতগুলো ডিম দেখছো তো, ওই বাড়িতে কিন্তু আজকে রান্না হচ্ছে, আজকে রান্না করার কথা নয় বাড়িতে, তারপরেও আরও কয়েকজন খাবে। আর আয়ুষের বাবা বললো না একটু রান্না করো, যেহেতু এক জায়গায় যাবো আজকে, তাই একটু সকাল সকাল না খেয়ে গেলে খিদে পাবে, বাইরে খেতে ইচ্ছে করে না। আর ওইখানে রান্না হতে হতো 3টা-4টা বাজবে, তাই সকাল সকাল কিন্তু একটু পাতলা করে ডিমের ঝোল করা হচ্ছে ছোটো ছোটো আলু দিয়ে। এই যে দেখো ডিমের ঝোলটা কিন্তু হয়েই গেছে। জানি অনেকেই বলবে প্রিয়া এত পুরনো কথা নিয়ে না বললেই পারতে, হয়তো যারা নেগেটিভ কমেন্ট করো বা যারা ভাবো যে আমি বললে তো, মানে আমার প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ সব কথাতেই যারা আমার ভুল ধরো তারা নিশ্চয়ই এই কথাটা আমাকে বলবে প্রিয়া এই কথাগুলো না বললেও পারতে। তো ওই যে এত বড় একটা দোষ চাপানো হয়েছে আমার উপর, যে
বাবার কাজটা করতে পারলাম না, বাবা আমার হাতে খেতে চাননি। আদৌ যে কী ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই তো তোমরা জানো না, কারণ যা ক্যামেরাতে দেখাবো সেটাই দেখবে, আর ক্যামেরাতে না দেখানো জিনিসগুলো কিন্তু তোমরা দেখবে না। তাই দু একটা কথা বললাম। এগিয়ে গেলেও দোষ, পিছিয়ে গেলেও দোষ, সব কিছুতেই দোষ, কাজ করলেও দোষ, কাজ না করলেও দোষ। বাবার কাজের ভিডিও করিনি, জানি ভিডিও করলে হয়তো অনেক রকম কন্ট্রোভার্সি হবে, তারপরে আমার ইচ্ছে করেনি একটা মানুষের কথা শুনে যে আমি বাবার ভিডিও দেখি, বাবার কাজের ভিডিও দেখি অনেক অনেক টাকা ইনকাম করব। যাদের মাথায় এই বুদ্ধিটাও নেই যে প্রিয়া নিজের লাইফস্টাইল দেখিয়ে ইনকাম করে। তো এখানে দেখো খুশোনার কিন্তু খাবারও রেডি করলাম, ওইদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। তো আমার এই সাধারণ লাইফস্টাইল দেখিয়েই কিন্তু আমার ইনকাম। যাই হোক বন্ধুরা, ওইদিকে সবাইকে খাবার টাবার খাইয়ে নিজেও খেয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম আয়ুষের বাবাকে নিয়ে দরকারি একটা কাজে। তো সেই কাজটা না হয় পরেই বললাম না, আমার জীবনের ঝড় তো চলছেই। আমি চাই না সেই ঝড়গুলো, যদি আমার সব কিছু ঠিকঠাক হয় সেদিন তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। আর আমার এই জীবনের সমস্ত কিছুই জানে কি বলবো একটা মানুষ, হ্যাঁ সেই মানুষটাকে কি বলবো, ধন্যবাদ জানাবো না কি জানাবো, ধন্যবাদ জানালে অনেকটা ছোট হয়ে যাবে হয়তো। তো সেই মানুষটা সমস্ত কিছুর সাক্ষী, যদি কোনো দিন পারি সেই মানুষটাকেও আমি তোমাদের সামনে নিয়ে আসব। আমি তো অনেক কিছুই হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি এই কয়েকদিনে, তোমরা কিন্তু কিছুই জানো না, তার 0%ও তোমরা জানো না। সেই মানুষটা সবটা জানে, সেই মানুষটাকে সবটা বলেছি। আজকে যে ভিডিও করছি না, এই ভিডিওটাও করছি ঠিক ওই মানুষটার জন্যে। ওই মানুষটা ওই দিন আমার পাশে ছিল বলে আজকে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, না হলে হয়তো আরও দেরি হতো আমার ভিডিও দিতে। সত্যি সেই মানুষটার নাম যতক্ষণ না আমি বলতে পারছি, আমি জানি না কবে বলতে পারবো। তারপরেও পারমিশন পেলে, তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই চেষ্টা করব। এসেছিলাম মাথাভাঙায়, যেই কাজটা করতে এসেছিলাম সেই কাজটা হয়নি। তো পাশেই শ্রাবণী মেলা হচ্ছে, ভাবলাম একটু ঢুকি, একটু কেনাকাটা করে নিই, দরকারি কিছু জিনিস কেনাকাটার আছে। অনেক দিন থেকেই কেনাকাটা কিন্তু করি না, তো তাই কিছু কেনাকাটাও করে নিলাম। নেক্সট ভ্লগে তোমরা দেখতে পারবে। আজকে কিন্তু 2টো ভ্লগ যাবে, রাত্রিবেলাও একটা ভ্লগ যাবে, আর এটা 2টোর দিকেই আমি পোস্ট করব। দুটো ভ্লগ তোমরা আজকে পাবে। প্লিজ চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো। দুপুর 2টো এটা পোস্ট হবে, রাত 8টা 9টার মধ্যে আরেকটা ভিডিও পোস্ট হবে। তো সেই ভিডিওতে তোমরা বাকি অংশটা দেখতে পারবে আজকের ভ্লগের। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখানে খুশ বাবার জন্য নিচ্ছিলাম এই যে খেলনা, আর আয়ুষ বাবার জন্য দেখি, আয়ুষ আমাকে একটা ঘড়ি নিতে বলেছিল অনেক দিনেই, তো দেখি আয়ুষের জন্য ঘড়ি একটা নিতে পারি। আর খুশের জন্য খেলনা নিচ্ছি, কিন্তু বেকার। তোমরা অনেকেই বলো খুশের জন্য খেলনা নাও না, খেলনা নাও না। এই তোমাদের কথা শুনেই ভাবলাম চলো একটা খেলনা নিই, কিন্তু খেলবে নাও, এইটুকু জানি। তো যাই হোক, একটা মাছ নিলাম খুব সুন্দর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আজকেই কিন্তু ঠিক রাত 8টা কিংবা 9টার দিকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলের পাশে থাকবে, সাথে থাকবে। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।